আখি চলে গেছে বাংলার জামদানি শোরুমের গ্র্যান্ড ওপেনিং এ। তো সেখানে গিয়ে কিন্তু আখি একটা জামদানি শাড়িও পরেছে। জামদানি শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আখি গিয়েই কিন্তু ফিতা কেটে প্রথমেই কিন্তু শোরুম উদ্বোধন করেছে এবং সেখানে কিন্তু কেকও কাটা হয়েছে। আখিকে নিয়েই কিন্তু সকল আয়োজন শুরু হয়েছে। কেকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। আসলে একটা ইউনিক কেকের ভিতরে এই কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আমার কাছে এত ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে বেস্ট। তবে আখিকে নিয়ে এই কেক কাটাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর মানে জামদানি বাংলার জামদানি শোরুমের যে মানে ওনার, তিনি কিন্তু আখির সাথে খুবই ভালো বন্ডিং। আখিকে নিয়েই কিন্তু সে সবকিছু করলো। আখির হাত ধরেই কিন্তু মূলত এই শোরুমের উদ্বোধন। আখি কেকটা কেটেছে আর শোরুমের সব শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে সব শাড়িগুলোই ভালো লেগেছে। আর জামদানি শাড়ি বলতে তো কোনো কথাই নেই। জামদানি শাড়ির উপরে কিন্তু কোনো শাড়ি হয় না। একটা মার্জিত পরিবেশ বলো, সেখানে একটা জামদানি শাড়ি যদি তুমি পরে যাও তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। জামদানি শাড়ি সব জায়গায় সব দিনই কিন্তু পরে যাওয়া যায়। আর দেখো, জামদানি শাড়ির যেমন আগে মার্কেট ছিল, এখনো কিন্তু জামদানি শাড়ির তেমনই মার্কেট রয়ে গেছে। আরো বরঞ্চ মানুষের বেশি পছন্দের একটা শাড়ির ভিতরে জামদানি শাড়ি বেস্ট। তো বন্ধুরা, এই যে ঢাকায় মানে বাংলার জামদানি শোরুমে তোমরা গিয়ে কিন্তু শুধু শাড়ি না, এখানে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে জুতা, ভ্যানিটি ব্যাগ এগুলো কিন্তু নিতে পারবা। দেখো, এই ব্লু কালারের জামদানি শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। আখির পরা শাড়িটাও সুন্দর আর হিউজ পরিমাণ কালেকশন। এই কালেকশনের মধ্যে দেখে তুমি পছন্দ করে নিতে পারবা। জামদানি শাড়ি বলতেই তো মাথা পাগল করা। তো আমার অনেক ইচ্ছা আছে আমি ঢাকায় যাব, যে এই বাংলার জামদানি শোরুম থেকে একটা সুন্দর জামদানি শাড়ি কিনবো। তোমরা যদি রিসেন্টলি কেউ কিনতে চাও, এই শোরুমেই যেতে পারো।